এডিসি ভোটের ফলাফল নিয়ে আশাবাদী বিজেপি। এডিসি নির্বাচনের ভোট গ্রহণ শেষ হওয়ার 24 ঘন্টার মধ্যেই সোমবার বিজেপির রাজ্য দপ্তরে অনুষ্ঠিত হল পর্যালোচনা বৈঠক। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, নির্বাচনী ইনচার্জ মন্ত্রী টিঙ্কু রায়, একাধিক বিধায়ক, এডিসির 28টি কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং বিভিন্ন ক্লাস্টার কমিটির সদস্যরা। প্রায় 2 ঘন্টা ধরে চলা এই বৈঠকে প্রার্থীদের বক্তব্য শোনা হয় এবং ক্লাস্টার কমিটির রিপোর্ট বিশ্লেষণ করা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, এটি অনেক সিম্পল স্টাডি বা নমুনা নিরীক্ষণের মতো। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী সবকিছু দলের অনুকূলেই রয়েছে, তবে চূড়ান্ত ফলাফল প্রকাশের পরই আসল চিত্র স্পষ্ট হবে। রিপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, অনেকজন প্রার্থী কিছু কেন্দ্রে পুনর্ভোটের দাবি তুলেছেন, তবে এই বিষয়টি সম্পূর্ণভাবে রাজ্য নির্বাচন কমিশনের উপর নির্ভর করছে। তিনি আরও জানান, রিপোল হলে দল প্রস্তুত রয়েছে। মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও কেরলে শক্তি প্রদর্শনের রাজনীতি চলে, কিন্তু মানুষ এসব পছন্দ করে না। মানুষ শান্তি চান, তাই ফল প্রকাশের পর কোনো দলের কর্মী সমর্থক যেন অতিরিক্ত উৎসাহে না ভেসে যান, সেই সব বিষয়ে সব রাজনৈতিক দলের নেতাদের সতর্ক করার আহ্বান জানান তিনি। সব মিলিয়ে বিজেপি আশাবাদী যে এডিসি নির্বাচনের ফলাফলের দলের প্রত্যাশার অনুকূলেই থাকবে। কালকে তো ইলেকশন হলো এডিসি, আর আজকে ইলেকশনের পরে একটা আমাদের সবসময় একটা মিটিং হয়। বিভিন্ন যে আমাদের ক্যান্ডিডেট থেকে শুরু করে আমরা যে ক্লাস্টার বানিয়েছিলাম তাদের থেকে আমরা রিপোর্ট দিলাম। তো এক একটা কেন্দ্রের কী রিপোর্ট, কীরকম ভোট আমরা পেতে পারি, এগুলো আমরা সবসময় আমাদের নিয়ম অনুসারে করে থাকি। এইবারও আমরা করলাম। এখন পর্যন্ত যা রিপোর্ট দিল দেখলাম যে মোটামুটি ফেভারই আছে আমাদের, চিন্তার কিছু নেই। বাকি তো রেজাল্ট বেরোলে বোঝা যাবে, কারণ এটা তো আমাদের রিপোর্ট এবং যারা মাঠে ঘাটে আছে তাদের রিপোর্ট, এবং আমাদের যে পোলিং এজেন্টরা থাকে সেই এজেন্টের থেকে তারা যেভাবে চিন্তাভাবনা করে সেটা দেখে বুঝে, এটা আন্দাজ, এটা অনেকটা বলে যে স্যাম্পল স্টাডি। তো এটা স্যাম্পল স্টাডি, বাকি তো রিপোর্ট আসলে বোঝা যাবে, রেজাল্ট যখন বেরোবে একটা গেল এটা। তো সেই অনুযায়ী আমরা দেখলাম যে একটা রিপোর্টটা ফেভারে আছে। আর 2 নম্বর হচ্ছে যে কাউন্টিং যে ডে, সেখানেও আমাদের লোকরা কিভাবে যাবে, কোথায় কিভাবে থাকবে, সেই কাউন্টিং এজেন্টদেরও একটা আমাদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা, ওই সব বিষয়ে আলোচনা। স্যার, দেখা গেছে বেশ কয়েকটি বুথে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে, সেদিক থেকে কি রিপোর্ট চাওয়ার সম্ভাবনা রয়েছে? রিপোর্ট তো সমস্ত ক্যান্ডিডেটরা বিভিন্ন জায়গায় চেয়েছে, তো এই বিষয়গুলো তো আমাদের কাছে না, আমরা তো বলতে পারবো না। এখন রিপোল করতে গেলে স্টেট ইলেকশন কমিশন যদি মনে করে রিপোল করবে, আমাদের ক্যান্ডিডেটরা কিন্তু অনেক জায়গায় বলেছে রিপোল করার। ইট ইজ আপ টু দ্য ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন। স্যার, দেখা গেছে যদি রিপোল করে তাহলে ভালো, আমরা রিপোলের জন্য তৈরি থাকবো। স্যার, আপনি বারবার শান্তির বার্তা দিলেন, ধৈর্য ধরার বার্তা দিলেন এবং সহনশীলের বার্তা দিয়েছেন। তারপরও কোনো একটি রাজনৈতিক দলের প্রত্যক্ষ মদতে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী হিসেবে আপনার কি বক্তব্য থাকবে? দেখুন, এখন সমস্যাটা কি হচ্ছে, এটা তো এখন সরাসরি পুলিশের হাতে নেই। যখনই কোনো ইলেকশন হয় তখন সেটা সাধারণত এটা ইমপ্লাইড আর বিষয়টা দেখে তখন ইলেকশন কমিশন, স্টেট ইলেকশন। যদিও আমাদের পুলিশ আমাদের স্বরাষ্ট্র দপ্তরে, কিন্তু এখানে ইলেকশন যিনি পরিচালনা করেন ওনার উত্তরটা উনিই দিতে পারবেন। আমরা তো খালি যা বিভিন্ন এজেন্সি আছে সেটা দেওয়ার আমরা মালিক, সেইভাবে আমাদের দেওয়া হয়েছে। তবে এই ধরনের বারবার যেটা আমরা বলছি যে একটা নতুনভাবে একটা পরিবর্তনের কথা আমরা বলছি, পশ্চিমবাংলা, ত্রিপুরা এবং কেরালার মধ্যে এই ধরনের অনেক দিন ধরে এই ধরনের রাজনীতি হয়। আমি বারবার বলছি যে এই রাজনীতির থেকে আমাদের বেরোতে হবে। শক্তি প্রদর্শন করে, মাসুল প্রয়োগ করে, নানা রকমভাবে লুইসেন্স ক্রিয়েট করে যে রাজনীতি এতদিন ধরে চলে আসে, অনেকটা, আমি বলবো না অনেকটা হ্রাস পেয়েছে। এটা আপনারাও, যারা সাংবাদিক বন্ধুরা আছেন, আপনারাও বুঝতে পারছেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে যে হয়তোবা একটু কয়েক দিন পরে হয়তোবা দেখবেন যে মানুষ একটু, যেহেতু এগুলো পছন্দ করে না, ইনার্টলি কিন্তু মানুষ পছন্দ করে, এবং আলটিমেটলি মানুষ শান্তি চায়।
শান্তির বাতাবরণটা থাকলে ভালো। তাহলে কারণ এতে তিতিবিরক্ত মানুষ তিতিবিরক্ত হয়। মানে তোমার বক্তব্য থাকলে তোমার বক্তব্য বলো, তুমি তো বক্তব্যের বাইরে গিয়ে অনাকাঙ্ক্ষিত যেসব কথা শব্দ ব্যবহার করা বা মানে এইসব মানে আস্ফালন করা সেটা না করলে এবং আমি আশা করি এই সমস্ত রাজনৈতিক দলগুলোকে আবার আমি আবেদন করবো আমরা শান্তির মাধ্যমে যেন সুন্দরভাবে, যেহেতু ইলেকশনটা 2-4টে ঘটনা হয়েছে সেটাও কেন হবে, একটা সুন্দর একটা বাতাবরণের মধ্যে শেষটা যেন যার শেষ ভালো তার সব ভালো সেটা যেন হয় আমি আবেদন করি। 17 তারিখ সবার উদ্দেশ্যে কি বার্তা থাকছে? আমি তো বললাম যে সবার সহযোগিতা প্রয়োজন এবং সুন্দরভাবে আমরা এই ডিসি ইলেকশন প্রশাসনের তরফ থেকে তো ওনারা সাহায্য করছে, আমরা পার্টির তরফ থেকেও তারা সমস্ত পার্টি যারা আছেন তাদের কাছে আমি এটাই বলবো যে আমি যে কথাটা বললাম যে শান্তির পরিবেশে যেন যে লাস্ট যে কাউন্টটা যেন হয় এবং রেজাল্টের জন্য আমরা অপেক্ষায় রইলাম এবং তাতে মানে সবাই যেন এই রেজাল্ট বেরোনোর পর আবার অনেকে কিন্তু অতি উৎসাহী হয়, সেটা যেন না হয়। আমরা দেখেছি এটা ত্রিপুরার বহুদিন ধরে এটা কালচার যে নির্বাচনোত্তর একটা সন্ত্রাস হয়। প্লিজ ডোন্ট ডু ইট। আমি আমাদের পার্টির আজকে এখানে আমি এই কথাটা কিন্তু বলেছি যে যাই হোক ভালো হতে পারে খারাপ হতে পারে, কিন্তু আমাদের তরফ থেকে কোনো অবস্থায় কোনো এই ধরনের প্ররোচনামূলক ফাঁদেও আমরা পাড়া দেবো না এবং অন্যদেরকেও আমরা আক্রমণ বা আমরা কোনো আমাদের তরফ থেকে কোনো আক্রমণাত্মক কোনো কথা বলবো না বা কাজ করবো। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।